السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় শেষ করেছিলাম এটা বলে যে সুম্মান বুকমান উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, যে তারা বধির, তারা কথা কইতেও পারে না, চোখ থাকতেও তারা দেখে না, অন্তঃকরণ থাকতে তারা বিবেচনা করে না, সুতরাং তারা কখনোই অনুধাবন করবে না। এরপর থেকে আফালা ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযান ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফি সুদূর। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি দেশ ভ্রমণ করে নাই? আল্লাহ জিজ্ঞাসা, যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করে না, এদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে তারা কি দেশ ভ্রমণ করে নাই? যদি ভ্রমণ করে তাহলে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হইতে পারত। যদি ভ্রমণ করতে তাহলে কি হইত? জ্ঞান বুদ্ধি সম্পন্ন হইতে পারত এবং তাদের হৃদয়টাও কি হইতে? পরিষ্কার হইত, শ্রুতি শক্তি সম্পন্ন কর্মের অধিকারী হইত। আপনি যার ভালো শোনায় এরকম কানের অধিকারী তারা হইত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে চক্ষু তো ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে চক্ষু তো অন্ধ নয়, ওয়ালাকিন বরং তা'মাল কুলুবুল লাতী ফি সুদূর, বক্ষস্থিত যে একটা চক্ষু আছে, বক্ষে একটা কি আছে? বক্ষ দিয়ে চক্ষু মানে বুঝাইছে এই বক্ষ দিয়ে অনুধাবন করে না, তাহলে চোখ অন্ধ হয় নাই, চোখ দিয়ে ঠিকই দেখে। আল্লাহ নিয়ামত, আল্লাহ নিদর্শনাবলী,
আল্লাহর আয়াত সমূহ সবই দেখে, কিন্তু আসলে অঙ্গ চোখ হয় নাই, হয়েছে বক্ষস্থিত একটা হৃদয়। কি হয়েছে? বক্ষস্থিত একটা হৃদয় আছে না, ওই যে নষ্ট হয়ে গেছে। তার মানে যে আয়াতগুলো ওদেরকে বললাম আজকে বললাম, এটা প্রতিবাদ হয় এই কলম নষ্ট হয়ে গেলে সব কি হয়? নষ্ট হইয়া যায়। সামনে আলোচনা করতেছে সম্পর্কে। আর এই দুর্গম কলবে, যে কলবে মাউত বললাম, এইটা আবার সুস্থ কলব বানানো যায়, তবে এর প্রক্রিয়া অনেক বড়, এটা অনেক সময়ের ব্যাপার। আল্লাহর সমস্ত কথা মানার মাধ্যমে, জিকির আজকার তাসবিহ তাহলিল এর মাধ্যমে এই কলবকে জিন্দা করা যায় ঠিকই, কিন্তু এই পথ অনেক দূরে। কলব একবার মরে গেলে ওইটা জিন্দা করা অনেক কঠিন একটা ব্যাপার। এবারে তৃতীয় নম্বর কলম। প্রথম দুইটা বললাম, আজকে তৃতীয় নম্বর কলবে সালিম। কলবে কি? সালিম, বিশুদ্ধ কলম। এর কোনো পরিষ্কার, এর কোনো ভেজাল নাই। আল্লাহ আকবার বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কোন দিন? সেই দিন কোন দিন? বলেন নাই আমার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল আর ধন সম্পত্তি যেদিন কোনো কাজে আসবে না, সেই দিন কোনটা? এই কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমার কাছে অঢেল সম্পত্তি থাকলেও তুমি দেওয়ার মানুষকে পাবা না, দেওয়ার মতো মানুষ, নেওয়ার মতন মানুষও অনেক, মানুষের কেউ নাই। তোমার অনেক আছে, কিন্তু ওটা দেওয়ার মতন কোনো লোক নাই। সেদিন ধন সম্পত্তি কিছু কাজে আসবে না। তাহলে এখন প্রশ্ন আসে যে আমার এত ধন সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো কাজে আসবে না, তাহলে তাও কাল কিয়ামতের ময়দানে তাহলে কাজে আসবে নাকি? প্রশ্ন হয় না? সূরা শুআরা 88 নম্বর আয়াত। সূরা শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ধন সম্পত্তি তো হবে না, সন্তান সন্ততি এরাও কোনো কাজে আসবে না, তবে ওইটা ব্যতীত যাদের অন্তঃকরণ ছিল বিশুদ্ধ। কি ছিল? বিশুদ্ধ কলব। কিরকম এটা? কি? সেই কলব কিসের মাধ্যমে পরিষ্কার হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে। জিকির করে আমি বুঝবো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বাংলায় কইলাম। আল্লাহর কিসের মাধ্যমে? স্মরণটা কি? নামাজটা কি আল্লাহর স্মরণ না? কার স্মরণ? রাস্তা থেকে যদি সামান্যতম একটা গলার ছোড়াও যদি ধরাই দেন সরাইয়া, এটা কার স্মরণ? এটা একটা উপকার আছে বিদায় সরাইছেন নাকি? যে আমি এটা সরাইলাম, ইমানের সর্বনিম্ন যে একটা কাজ, এটা হচ্ছে এই যে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই ফেলা। এটা কার জন্য সরাইছেন? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমেই কলব পরিষ্কার হতে পারে। কি হতে পারে? এখন নামাজ তো পড়ি, নামাজ পেতে পারা নাই, কিন্তু কলব পরিষ্কার হয় না। কলব কি হয় না? কলব এমনও চায় পরের কিছু জিনিসটা একটু দূরে খাই নাকি, পরের অনুপ্রা, পরের বাড়ি খোল, পরের তরকারি, এই একটু দূরে এমনও খাই, নামাজও পড়ি। তাহলে আল্লাহ হুজুর বললে যে স্মরণের মাধ্যমে কলব পরিষ্কার হয়, তাহলে এটা এমন মনে চাই না, তার মানে আমার কলব পরিষ্কার। এটা ওই কলব হয়ে গেছে একটা কলবের বাড়ি অসুস্থ কলব। কি কলব? আর কলবে সালিম তখনই হবে যখন অন্যের একটা যে কোনো জিনিস ধরতে গেলে আমার ভয় হবে, প্রকম্পিত হবে আমার অন্তর। আরে কেউ না কেউ দেখছে না, কেউ না কেউ দেখে না, আল্লাহ দেখছে। মালিক দেখে না, রাত্রে যাওয়ার সময় নেড়ে মালিক দেখে, ওই যে মালিকের মালিক আর কি, মালিক তো ঘুমাইছে, এত দেখে নাই, কোনো মানুষজন দেখে নাই, দেখার
আর একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন। তাহলে যে সময় এইটা আমার স্মরণ হবে যে আমি এটা করতে পারি না, অন্যের জিনিস স্মরণ করতে পারি না, নামাজ আজান হলেই বা মুক্ত হলেই নামাজ আদায় করি, কখনো গাফিলতি করি না, আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি, নিজের অন্তর্ভুক্ত থেকে অহংকার মুক্ত রাখি। অহংকার নাই, আমার টাকা পয়সা আছে, আমি প্রতিদিন একটা জামা গাইছি, যেটা গাইছি সপ্তাহের পর আমরা গাইতে হবে, এই জামাটা গায়ে একবার পড়াবো এই জামা গাইলি না, আসলে মানুষ। এরপরে আমার ঘরে ইলিশ মাছ, আমি বাজারে গেলেই মাছ কিনি, এইটা সামান্যতম অহংকার নাই, এইটার নাম বলবে তাহলে এটার নাম কি করা হয় না? আর অহংকার কেমনে? ওই গল্প দিয়ে দাঁড়াই না, বুঝলো নাই? গল্প করে একটু বাহার হয় না আমার ছেলেতে, এত খায়, এত পরে, এত আছে, টাকা পয়সা। এরপরে এটাকে আমি দমাই রাখি, আমার অন্তর চায়, মানুষের অন্তর চাবে, মানুষের অন্তর কি করবে? দুনিয়ার শব্দ চাবে, নামাজ না পড়া কত সুন্দর, মজা না করবে না, বলবে না চলবে। আর কি সময় মতন এই যে নামাজ পড়লে এটা কষ্ট না, এই যে সারা দিন খায়, এটা নামাজ পড়া লাগে না, শীতের দিন আইলে উঁচু হওয়া লাগে না, নামাজ পড়তে উঁচু হওয়া লাগে, উঁচু না হলে ঠান্ডাও লাগে না, সারানে শার্ট প্যান্ট একদম মোজা, তারপরে পেটস পাই দিয়ে হাঁটি, কোনো সমস্যা নাই, কত আরাম। ইসলাম ভালো না করলেই সরকারি বদমাশি করা যায়, খুব সুন্দর দেখায়, সাময়িক সুন্দর দেখায়, কিন্তু এটা আসলে পথ না, এটা কি পথ? এটা পথ না। এখন শোনেন, সুতরাং যাদের কলব বিশুদ্ধ, যাদের কলব কি বিশুদ্ধ, যাদের কলব পরিষ্কার, অন্তর যাদের পরিষ্কার, তাদেরকে নেওয়ার জন্য আগমন, তারা আগাই আসবে জান্নাত। কি আগাই আসবে? জান্নাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাত কি করবে? আগাই আসবে, বা আগাই আসবে নেওয়ার জন্য, তুমি চলো জান্নাতে। পক্ষান্তরে ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর অসুস্থ বা যাদের অন্তর মৃত, অবুরিজাতিল জাহিমুল গাবিন, আর যারা পথভ্রষ্ট, তাদের জন্য উন্মোচিত হবে জাহান্নাম। কি উন্মোচিত হবে? জাহান্নাম। ফাতুবকিমু ফিহা হুম ওয়াল গাওয়ুন, অথবা তাদের এবং পথভ্রষ্ট যারা, তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। ওয়াজুনুদু ইবলিস আজমাইন, লবে ইবলিসেও, লবে কারে? ইবলিসেও। এবং ইবলিসের সময় পাইছে জাহান্নামের ভিতরে একসাথে, একটা গল্প দেওয়া লাগে না, এটা কথা হয় না। ইবলিসের পাইছি না যে আমাকে পথভ্রষ্ট করবে, এত বড় কঠিন জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করাইল, যে ইবলিস এর হয় পাইছি, তাইলে এমন কিছু করা লাগে না? তারা সেখানে এখন বিতর্কে লিখতে হবে। কি লিখতে হবে? বিতর্কে লিখতে হবে। আল্লাহর শপথ, এখন কয় আল্লাহ শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তির ভিতরে ছিলাম। কিসের ভিতরে? বিভ্রান্তির ভিতরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা তারা আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো এই পথে যাইতে চাই নাই, আমাদেরকে আমাদের এই দল নেতা জাহান্নামের দিকে দিয়ে গেছে। সেই দল নেতা যে কেউ হতে পারে, সেই দল নেতা কেউ হতে পারে, যে কেউ হতে পারে, রাজনৈতিক হতে পারে, সেই দল নেতা ইমাম সাহেব হতে পারে, কথা বলুন নাই? ইমাম সাহেব যদি মাথায় ঘুম দিয়া বিপদগামী করে, তাহলে সেই নেতাকেরা, এই বিপদগামী সম্প্রদায় নেতাকেরা ওই ইমাম, কথা বলুন নাই? তখন আল্লাহর কাছে বলবে যে এই নেতা, এই ইমাম আমাদের বিপদগ্রস্ত করছে, এখন আপনি আমাদেরকে ছাড়িয়ে দেন, আমরা একে পদদলিত করি। কি করি? পদদলিত করি। কিন্তু এই সময় পদদলিত করলে কোনো কাজ হবে?
কোনো কাজ হবে না। আমারা মিন শাফিঈন, আমরা যদি পদগ্রস্ত ছিলাম তাহলে আমাদের এখন সাফায়াতকারী কেউ নাই। আর রসুলের কথা যদি না মানি, রসুলের দেখানো পথে যদি না চলি, তাহলে যে রসুল সাফায়াত করার কথা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফায়াত করার জন্যই তৈরি করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সাফায়াতের অধিকার দিয়েছেন, সেই রসুল কি সাফায়াত করবেন? করবে না। রসুলের কথা না মানলে, রসুলের মতন করে না চললে, রসুলের দেখানো পথে না চললে, রসুল কি কালকে আমাদের মনে সাফায়াত করবেন? যদি না পড়ি তাহলে কি রসুল সাফায়াত করবেন? দাঁড়িয়ে যদি না রসুল সাফায়াত করবেন? টুপি মাথায় না দেবে, টুপিটা ভিন্ন হয়ে যেমন আমাদের পোশাক, এই কথা ব্যাপার করাইছিলাম আর কি। দুনিয়াতে এটাই আর কি, এটার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে না, পান্তারি টুপি করে এই জন্য একটু আগাম দুটো আর কি আছে খয়রাত করে। হ্যাঁ আমার এই টুপি মাথায় দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ না আরে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা তো খয়রাতের বলি ছিল না, ছিল এটা খয়রাতের বলি ছিল না। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই, আপনারা মাস্টার সাহেব আমার বেতন দেন না? আমি যে দাওয়াত দিই কিসের দাওয়াত? বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, এই গানটা তৈরি দিছি আমার করে কোনো ইলাহা নেই, এটাই তো কথা। মাস্টার সাহেব আমরা কি দেন? বেতন দেন। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে অসংখ্য নবীকে পরাগ দিয়েছে। কি দিয়েছে? পরাগ দিয়া বনি ইসরাইলের